এখন চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে কথাটি বলছিলেন, কামা আরসালনা ফিকুম, যেমনি ভাবে আমি তোমাদের কাছে একজন রাসূল পাঠিয়েছি। কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছেন। রাসূল পাঠিয়েছেন যুগে যুগে অনেক নবী রাসূল। তবে এই আয়াতে কোন রাসূলের কথা বলা হয়েছে? আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যেমন ভাবে পাঠিয়েছি মানে কি, এর আগে যেভাবে নবী রাসূল পাঠিয়েছি তোমাদের সর্বশেষ জামানার জন্য, সর্বশেষ উম্মতের জন্য, সর্বশেষ নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি। এই রাসূলের কাজ কি? এরপর আল্লাহ বলছেন, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, প্রথম কাজই হলো তা তোমাদেরকে আমার বা আমাদের আয়াত পাঠ করে শোনানো। রাসূলের প্রথম কাজ কি? কোরআনের আয়াত পাঠ করে শোনানো। একটা কথা মাথায় নিয়ে নিই, আচ্ছা রাসূলের যে কাজ, এই কাজগুলি রাসূল তো নাই, তাহলে এই কাজ কি এখন আর করতে হবে কি হবে না? সবাই বলছেন হবে না, কে বলছেন হবে না? এখন কারা করবে? এখন কারা করবে? আমরা কে করতে হবে? আপনারা হয়তো হুট করে বলে দেবেন, বা আমাদের সমাজে কথাটা চালু আছে যে এই কাজগুলো হুজুরেরা করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। হুজুরের হিসাব কি আলাদা করে হবে কিয়ামতের মাঠে? একই কাতারে সবাইকে দাঁড়াতে হবে। অর্থাৎ এখন থেকে যে আলোচনা শুরু হলো, আপনারা কিন্তু একটু মনোযোগ দিবেন। রাসূলের যে কাজ, সে কাজটা আমার কাজ, আমাদের কাজ। কার কতটুকু ঘাটতি আছে, কে কতটুকু অপূর্ণ আছেন, সেটা আত্মসমালোচনা করতে হবে। মাথায় নিতে হবে এই কাজটা এখন আমার কাজ, আমার রাসূল নাই, এই কাজটা কার কাজ? সবাই নিজে নিজে করতে হবে, এটা আমার কাজ। তাহলে প্রথম কাজটা হলো ইয়াতলু আলাইকুম আয়াতিনা, কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো। এখন যদি আমরা কোরআনের আয়াত তেলাওয়াতই না জানি, তাহলে কি শোনাতে পারবো? তাহলে এগুলো হচ্ছে আমাদের গ্যাপ। অর্থাৎ কোরআনের আয়াত তেলাওয়াত শিখে নিতে হবে। এরপরেই মহান রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূলের দ্বিতীয় কাজ কি? ওয়ায়ুযাক্কিকুম, তিনি তোমাদেরকে পরিশুদ্ধ করেন। অর্থাৎ আয়াত তেলাওয়াতের মধ্য দিয়ে তিনি তোমাদেরকে কি করেন? পরিশুদ্ধ করেন। তাহলে আয়াত দিয়ে যদি পরিশুদ্ধ হতে হয়, তাহলে কি আয়াতগুলো বুঝে পড়তে হবে না না বুঝে পড়তে হবে? তাহলে শুধু আয়াত তেলাওয়াত শেখাটা বড় কথা নয়। আয়াত তেলাওয়াতের পরে ওই আয়াতে মহান রব্বুল আলামিন কি বলেছেন সেটা আমাদের জানতে হবে। এরপরে কথা কি দেখুন, আপনি যে জানবেন, আপনি যে নিজে বুঝবেন, তারপর আরেকজনকে পরিশুদ্ধ করবেন, তো পরিশুদ্ধ করার আগে নিজে পরিশুদ্ধ হতে হবে না আগের মানুষকে পরিশুদ্ধ করতে হবে? মহান রব্বুল আলামিন সূরা সফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে বান্দাগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরাই করো না? আল্লাহর কাছে এটা একটা খুব বড় কষ্টদায়ক কথা যে কাজটা তোমরা নিজেরাই করো না অথচ অন্যজনকে সেটা বলো। এই আয়াতটি মাঝখানে কেন নিয়ে আসলাম? এই কথাটিতে এখানে উজ্জ্বল আছে, অর্থাৎ এই আয়াতে কথাটি না, এটা অন্য জায়গায় আছে। অর্থাৎ ধারাবাহিক কাজ হলো এক নম্বরে কোরআনের আয়াত তেলাওয়াত করা, এর অর্থ হলো কোরআনের আয়াতটা বুঝে বুঝে পড়া।
কোরআনের আয়াতে কি শিক্ষা দেওয়া হয়েছে সে শিক্ষা অনুযায়ী নিজে আমল করা, তারপরে যা কৃত কাজ হবে এই কথাটি অন্যজনের কাছে পৌঁছায় দিয়া তাকেও পরিশুদ্ধ করা। কোরআন শরীফ তেলাওয়াতের হক হলো চারটি। কয়টি? চারটি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফকে তেলাওয়াত করে বলেছেন, কোরআন শরীফ আয়াত তেলাওয়াত করার জন্য বলেছেন যে তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করবে কোরআনের হক আদায় করে। হাক্কা তেলাওয়াতিহি, কোরআন শরীফের অন্য জায়গায় বলা হয়েছে হাক্কা তেলাওয়াতিহি, অর্থাৎ তাকে তেলাওয়াত করবে হক আদায় করে। হক আদায় করার অর্থ হলো চারটি। কয়টি? চারটি। এক নম্বর হলো কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করা। দুই নম্বর হলো কোরআনকে বুঝে তেলাওয়াত করা। তিন নম্বর হলো কোরআন তেলাওয়াত অনুযায়ী, কোরআনের শিক্ষা অনুযায়ী নিজে আমল করা। চার নম্বর হলো অন্যজনের কাছে বাণীটি পৌঁছায় দেওয়া। তাহলেই হবে কোরআনের আয়াত তেলাওয়াত করা। আপনি শুধু না বুঝে পড়বেন, তোতা পাখির মতো পড়বেন, শুধু একটা পাখি কিন্তু না বুঝে আল্লাহ বলে, মানে ওকে যদি আল্লাহ বলা শিখান, আল্লাহ বলে, ও কিন্তু আসলে বুঝে না। ওর ওই না বুঝার কারণে ওতে কোনো ফায়দা তার হয় না। আপনি যদি না বুঝে জীবন ধরে একটা কথা বলেন, আপনার কিন্তু এটা কোনো ফায়দা দিবে না, এটা সোজা কথা। আমার আল্লাহ এজন্য আমার রসুলের কাজ বলতে বুঝালেন, এক নম্বর কাজ তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করেন, তেলাওয়াত করে তোমাদেরকে শোনান। এরপরেরই কাজ হলো তিনি তোমাদেরকে সেই আয়াত অনুযায়ী পরিশুদ্ধ করেন। এ ব্যাপারে আমরা যেমন না বুঝে তেলাওয়াত করি, খুব বেশি করি একটা কথা, সেটা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফকিরে পড়ে হাতটা পেতে দেয় আর আমরা ভিক্ষে দিই। ফকির হয়তো ভাবে এটার মানে ভিক্ষা দাও, আর আমি হয়তো ভাবি যে ও ভিক্ষা চাচ্ছে। ব্যাপারটা এরকম হয়েছে না হয়নি? ব্যাপারটা কিন্তু এরকম হয়ে গেছে। এজন্য আমাদের সমাজে কথা আছে, চলেন মানুষকে ইসলামের দাওয়াত দিই। দাওয়াত দিতে যে কি বলি যে ভাই নামাজে আসেন, এতটুকু কথাই শেষ। অতটুকুর নাম কি ইসলাম? আবার কেউ বলে একটু ভালো করে যে চলেন কালেমার দাওয়াত দিই। কালেমার দাওয়াত দিই বলে একই কাজ করা হয় যে ভাই নামাজে আসেন। কালেমার দাওয়াত মানে কি শুধু নামাজে আসেন? এই যে আয়াতের যে শিক্ষাটা অর্জন করলেন, যে তেলাওয়াত করতে হবে, হক আদায় করে তেলাওয়াত করতে হবে, অর্থাৎ বুঝে শুনে আয়াত তেলাওয়াত করতে হবে, নিজেকে পরিশুদ্ধ করতে হবে, অন্যজনকে পরিশুদ্ধ হওয়ার জন্য দাওয়াত দিতে হবে। এজন্য যারা আধুনিক স্কলার, যারা গবেষণা করে, বাংলাদেশের মানুষদের জন্য কালেমার অর্থকে একটু বুঝায় পেশ করেছে। এই কালেমার যদি প্রকৃত ঘোষণা, প্রকৃত দাওয়াত দিয়ে বাংলাদেশের মানুষ যেহেতু বাঙালি, এদেরকে বোঝানোর জন্য এইভাবে বলতে হবে। এক নম্বর হলো কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু একটা আলাদা অংশ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেকটা অংশ, কিন্তু দুটাই হলো আমাদের ইসলামের পথে দাওয়াতের মূল মন্ত্র। ঠিক আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার পরে অর্থ নিজেকে বুঝতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার অর্থ বুঝতে হবে। কথাটা যদি এভাবে বলেন একজনকে যে ভাই বলেন আল্লাহ ছাড়া আমি কাউকে মানি না, অর্থাৎ আল্লাহ ছাড়া আমি কাউকে হুকুমদাতা, বিধানদাতা, আইনদাতা, শান্তিদাতা, রিজিকদাতা, মৃত্যুদাতা, জীবনদাতা কিচ্ছু মানি না। এই কথাটা বললে আসলে প্রকৃত ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থটা প্রকাশ পায়।
আল্লাহ ছাড়া কারোর আইন বিধান আমরা মানি না। 2 নম্বর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ একমাত্র আমাদের জন্য অনুকরণীয় আদর্শ নেতা, প্রয়ত পুরুষ ও অনুকরণীয় ব্যক্তিত্ব হলো শুধুই মাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে বলা আর শুধু ভাই বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে পার্থক্য আছে না নাই? আমি আমার সাথে পড়তে দিলীপ বাচ্চা থেকে মরে গেছে, খোঁজও রাখিনি প্রাইমারিতে থাকতে। আমরা ভাবলাম যে দিলীপকে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলারই কাম, আমরা জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হয়ে যায়। ওকে বলতে বলি, শুনি 100 বার বলেছেন, ওকে মুসলমান হয়েছে? এটা তো অ্যাকচুয়ালি এমন ভাবে করতে হবে যে এটা একটা শপথ বাক্য, এটা একটা ওয়াদা, এটা একটা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার, এটা একটা আল্লাহর সাথে বান্দার চুক্তি। আমি কালেমা পড়েছি, এর অর্থ আমি কাউকে মানি না, আর শুধুই মাত্র রাসূলের দেখানো পথে আমি চলতে চাই, আর কারো দেখানো পথে নয়। তাহলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি একটা মানুষকে দাওয়াতটা দেন আর বুঝে শুনে এটা বিশ্বাস করে, তাহলে তার ঈমানের একটা অংশ কেবল হলো। কেন একটা অংশ হলো? ঈমান অর্থ কি? আল ঈমান ও তাকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। অর্থাৎ মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রকাশ করা। তাহলে দুটো অংশ এখনো বাকি। এবার তাকে কালেমার দাওয়াত দিলে কি বলতে হবে? যে ভাই তুমি তো এটাকে স্বীকার করলে, মুখে স্বীকার করেছো, এখন তুমি বিশ্বাস করেছো কিনা তার প্রমাণ 1 নম্বরে হলো যে তোমার ভিতরে যদি আল্লাহ এবং রাসূলের বিধানের বাইরে আল্লাহ অখুশি হয়, রাসূল অখুশি হয়, এরকম কোন কাজ থাকে, কোন কথা থাকে, কোন অভ্যাস থাকে, কোন আচরণ থাকে, কোন মুআমালাত থাকে, কোন লেনদেন থাকে, এটাকে তুমি সরাই ফেলো। এবারে যা বোঝা যাবে যে আসলে মুসলমান হতে পেরেছে কি পারে নাই। ও যদি চুরি করার অভ্যাস থাকে, ডাকাতি করার অভ্যাস থাকে, মদ খাওয়ার অভ্যাস থাকে, ঘুষ খাওয়ার অভ্যাস থাকে, মানুষকে ঠকানোর অভ্যাস থাকে, দালালি করার অভ্যাস থাকে, প্রতারণা করার অভ্যাস থাকে, বাড়ির মেয়েদেরকে বেপরদা রাখার অভ্যাস থাকে, তাহলে কালেমার দ্বিতীয় দাওয়াতটা হবে এগুলো সব সরাই ফেলো। তাহলে যা প্রকৃত দাওয়াত আপনি তাকে দিতে পারছেন। ও যদি এখন বলে হ্যাঁ ভাই এখন থেকে সমস্ত খারাপ কাজ কি করলাম, বর্জন করলাম। ভালো কাজ করার আগে, আমি তো বলছি যে বলি আমরা নামাজ পড়ে, আসলে ভালো কাজ করার আগে নিজেকে আগে পরিষ্কার হতে হয়। আপনি যদি আগাছা, জমিতে আগাছা থেকেই গেল, আপনি ভালো বীজ রোপণ করে দিলেন, ছিটাইয়া দিলেন, গাছটি হবে না, আগাছাটাই থেকে যাবে। আগাছাটা আরো জোর দেবে, সার বীজ যদি দেন আগাছাটাই জোর দেবো, আগে থেকে আছে যে। এই জন্য কালেমা তো বলা হচ্ছে লা ইলাহা, নাই কোন ইলাহ, তারপরে ইল্লাল্লাহ। আগে খারাপগুলো সব বর্জন করেন, তারপরে আপনি পজিটিভে আসেন। তাহলে দ্বিতীয় দাওয়াত হবে সমস্ত খারাপ বর্জন করতে হবে। 3 নম্বরে যদি এখন লোকটা বলে যে হ্যাঁ খারাপ কাজ বর্জন করলাম, তখন বলবেন আসেন ভাই একসাথে গায়ে গা মিলায়, পায়ে পা মিলায়, ঘাড়ে ঘাড় মিলায়, কাঁধে কাঁধ মিলায় ইসলামের যত ভালো কাজগুলো আছে এগুলো আমরা করা শুরু করে দিই। এটার নাম হবে ভাই কালেমার দাওয়াত। আমি কি কথা বুঝাতে পেরেছি? একটু সাক্ষী দেন, কয়েকদিন কথা বলবো তাতে কোনো বিশ্বাস নাই, বের হতে হতে মারা যেতে পারি না। আজকের আলোচনা হবে মৌলিক কথাগুলা। কালামার কথা মানে কি? মৌলিক কথা। ইমানের কথা হচ্ছে মৌলিক কথা, আর এখানে ইমানের কথাটাই বলা হয়েছে। আয়াত তেলাওয়াত করা, তারপরে পরিশুদ্ধ করা। আপনারা যদি প্রতি জুমায় বলেন আমাকে ভাই এই মাশাআল্লাহটা বলেন, ওই মাশাআল্লাহটা বলেন, আসল কথা কি জানেন? আসল কথায় ছুটে থেকে যাবে, মূল কথাগুলো বলার সময় কিন্তু পাওয়া যাবে না। বেশি প্রশ্নের দরকার নাই, সরাসরি কোরআনের হেদায়েতের
চেষ্টা করাটা আমাদের সকলের জন্য অপরিহার্য কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের ব্যাখ্যা কি দিয়েছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। সে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না কেউ তার চিন্তা, চেতনা, আদর্শ, ভাবনাকে আমার দেখানো পথের অনুসারী না বানাবে। মানে আপনার লোভ, লালসা, আশা, আকাঙ্ক্ষা অনেক কিছু আছে। এই লোভ, লালসা, আশা, আকাঙ্ক্ষা থাকবে, কিন্তু এই চাহিদা বাসনা আমার রসুলের চাহিদা বাসনার সাথে মেলায় দিতে হবে। শুধু রসুলের চাহিদা বাসনার সাথে নয়, মহান রব্বুল আলামিন কি চান সেটার সাথে মেলায় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, সিবগাতুল্লাহি ওয়া মান হাসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙের চাইতে কি উত্তম রং কিছু হতে পারে? এর মানে কি? মহান রব্বুল আলামিন তোমাকে যেমন করে দেখতে চান তুমি তেমনি হয়ে যাও। শুধু তাই না, মহান রব্বুল আলামিনের সমাজকে যেভাবে দেখতে চান তুমি সমাজকে সেভাবে বানাইয়া দাও। নিজে ভালো হও, সমাজকে ভালো করো। আল্লাহ কি চান সমাজে চুরি হোক? আল্লাহ চাই? আল্লাহ চায় সমাজে ডাকাতি হোক? আল্লাহ চায় লুটতরাজ হোক? আল্লাহ চায় কেউ কাউকে ঠকাক? আল্লাহ চায় কেউ কাউকে প্রতারণা করুক? আল্লাহ চায় কেউ না খেয়ে থাকুক? এটা আল্লাহ চায় নাকি? যদি আল্লাহ না চায় তাহলে এই না চাওয়াটা আমাকে না চাওয়াই পরিণত করতে হবে। তাহলেই হবে কি? সিবগাতুল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা, মাতা, সন্তান, সন্ততি, এমনকি দুনিয়ার যে কোনো মানুষের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে। তার মানে কি দাঁড়ালো বলেন? কে কি চায় এটা আপনার দেখার দরকার নাই। আমার রাসূল কি চেয়েছিল সেটাই আপনাকে চাইতে হবে, তাই না আপনি ঈমানদার হতে পারবেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল কি বলছেন? মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া তাআ লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালা ঈমান। যে কাউকে ভালোবাসলো আল্লাহর জন্যই ভালোবাসলো। কেউ কারোর উপরে অসন্তুষ্ট হলো আল্লাহর জন্য অসন্তুষ্ট হলো। কেউ কাউকে কিছু দিল আল্লাহর জন্যই দিল। কাউকে কেউ কিছু দেওয়া বন্ধ করলো আল্লাহর জন্যই করলো। ফাকাদ ইসতাকমালা ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। মানে গোটা জীবনটাই হয়ে যেতে হবে আল্লাহর জন্য, তাহলে আপনার ঈমানটা কি হবে? পরিপূর্ণ হবে। ঠিক একই ভাবে আমি যে হাদিসটি প্রথমে বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিদুন সাবুনা সুবাতুন ফাহদারুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। অবশ্যই কালেমার মূল্য আছে এবং আল্লাহ রাসূল বলছেন যে ঈমানের ৭০টারও বেশি শাখা প্রশাখা। এক নম্বরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কি? ওয়া আদনাহা ইমাতাতুল আজানিত তারিক। দ্বিতীয়টা হলো রাস্তা থেকে কাঁটা সরাইয়া দেওয়া। কি বুঝলেন? কাঁটা সরাইছেন কেন? মানুষের ভালোর জন্য, খারাপের জন্য। তাই ঈমানের বড় শাখাটা কালেমা পড়া। সর্বশ্রেষ্ঠ হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া। আপনি ঈমানদার আর আপনি ভালো কাজ করেন না, প্রমাণ হলো যে মুখে দাবি করেছেন, বাস্তবে আপনার ঈমানটা নাই। আল হায়াউ সুবাতুন মিনাল ঈমান, আর লজ্জাটা ঈমানের অংশ। তার মানে লজ্জা থেকে কালেমা, এর মাঝে যত ভালো কাজ আছে, যত ভালো কাজ করবেন তত প্রমাণ হবে আপনি বড় ঈমানদার। ঈমানের বাংলা অর্থ হলো জ্ঞান যোগ বিশ্বাস। কি? জ্ঞান যোগ, মানে যত জ্ঞান অর্জন করবেন এবং ওই জ্ঞানের উপর যত বেশি বিশ্বাস হবে আপনি তত বড় ঈমানদার। কিসের জ্ঞান? মূলতই কোরআনের জ্ঞান। অর্থাৎ এই কোরআনের জ্ঞান যার যত বেশি আছে এবং এর উপরে যার যত বেশি বিশ্বাস আছে সে তত বড় ঈমানদার।
এই জন্য কেউ যখন জান্নাতে যাবে তখন তাদেরকে বলা হবে কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, আর উপরে সিঁড়ি বেয়ে উঠতে থাকো। যে যত বেশি আয়াতের উপরে আমল আছে সে তত বেশি আয়াত তেলাওয়াত করতে পারবে। যত আয়াত তেলাওয়াত করবে তার জান্নাতের মর্যাদার স্থান তত বেশি উপর হতে থাকবে। সবাই বলে সুবহানাল্লাহ। আপনি যদি একটা আয়াতের অর্থ না বুঝেন, একটা আয়াতের আমল না থাকে, তাহলে কিভাবে আপনি মর্যাদার স্থানে যেতে পারবেন? এই বিষয়টি অবশ্যই আমাদেরকে চিন্তা করে অবশ্যই দেখতে হবে। আসে আমরা যদি এই লাইনে আরো কিছু বলি, সময় চলে যাবে। আমি আয়াতের ব্যাখ্যাগুলো একটু দ্রুত আপনাদের বলার চেষ্টা করি। তাহলে প্রথম কাজ কি ছিল? প্রথম কাজ হচ্ছে আয়াতের তেলাওয়াত করে শোনানো। কার কাজ? রাসূলের কাজ। এই কাজটা এখন কার কাজ? আমাদের কাজ। আল্লাহ রাসূলের দ্বিতীয় কাজ ছিল মানুষকে পরিশুদ্ধ করা। এই কাজটা এখন আমাদের হতে হবে। নিজেকে আগে পরিশুদ্ধ, তারপর অন্যকে পরিশুদ্ধ হওয়ার দাওয়াত দিতে হবে। আল্লাহ রাসূলের তৃতীয় কাজ কি ছিল? ওয়াইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব এবং হিকমতের জ্ঞান দান করা। অর্থাৎ পূর্ববর্তী কিতাব সমূহে যা কিছু ছিল এবং প্রজ্ঞা, কখন কোন কাজটি কিভাবে করতে হবে তার জ্ঞান দেওয়াটাও ছিল আমার রাসূলের তৃতীয় কাজ। চতুর্থ কাজ কি ছিল? ওয়াইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, মানুষেরা যে বিষয়টা জানে না সেই বিষয়টা শিক্ষা দেন। অর্থাৎ কোন দায়ী যিনি মানুষকে ইসলামের দিকে ডাকবেন, তার কাজ হলো ওই মানুষেরা যে বিষয়টা জানে না সে বিষয়টা আগে জানায়া দেওয়া। আমার রাসূলের চারটি কাজ ছিল, মূল কাজ। তা রাসূল কেন এসেছিলেন, আমার রাসূলের কি কাজ ছিল, এটা আমরা এই মুহূর্তে বুঝতে পারলাম কি পারলাম না বলেন? মাত্র কয়টা কাজ? কয়টা কাজ? মোট কাজ হলো আমার রাসূলের চারটি কাজ। এরপরে মহান রব্বুল আলামিন 152 নম্বর আয়াতে বলছেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ স্মরণ করে। সুবহানাল্লাহ। এটা একটা বিরাট কথা। দেখবেন যে প্রায় মসজিদে বেশিরভাগ জায়গাতে এই শেষে, খুতবার শেষে এই আয়াতটা কিন্তু পড়া হয়। আমরা জানি যে আয়াতটা পড়া মানে খুতবাটা শেষ হওয়া, যেমনি ভাবে কালেমা পড়া মানে ভিক্ষা দেওয়া, নাউজুবিল্লাহ। এটার অর্থ হলো যে এখন আমরা আল্লাহকে স্মরণ করবো, সবাই মিলে আসে আল্লাহকে স্মরণ করি। এই আয়াতটি কেন এখানে নিয়ে আসা হলো? এই আয়াতটি এজন্য এখানে নিয়ে আসা হলো, এই জিকির করা। ফাজকুরুনি মানে তোমরা আল্লাহর জিকির করো। আরবিতে জিকির, বাংলাতে এটার নাম কি? স্মরণ। আমরা আবার জিকির মানে জানি যে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের ভুলের কিন্তু কোনো শেষ নাই। জিকির মানে স্মরণ করা। সেটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার দেওয়া হতে পারে। সালাতকেও বলা হয়েছে জিকির। আবার আপনার কোরআন তেলাওয়াতকেও বলা হয়েছে জিকির। এমনকি সালাত শেষে জমিনে ব্যবসা বাণিজ্যের ছড়ায় পড়া সূরা জুমাতে ওটাকেও জিকির বলা হয়েছে। জমিনে যখন ছড়ায় পড়লেন ওটা কিভাবে জিকির হলো? ওটা এজন্য জিকির হলো যে ওখানে যে আপনি আল্লাহ আল্লাহ রাসূলের বিধান মোতাবেকই ব্যবসা বাণিজ্য করবেন, তাহলে এটা হয়ে যাবে বড় জিকির। তার মানে আপনার পেশাব পায়খানা জিকির, যদি আপনি পেশাব পায়খানা যেভাবে আমার রাসূল শিক্ষা দিয়েছেন, যে দোয়া পড়ে যেতে বলেছেন, পেশাব পায়খানা পড়ে যে দোয়া সেটা পড়তে বলেছেন, সেগুলোকে অর্থ বুঝে বুঝে পড়ি, পেশাব পায়খানাও জিকির। এই জায়গাটা জিকির মানে হলো এই যে ওপরের চারটা কাজ রাসূলের বলা হলো, রাসূলকে কাজগুলি করতে বলা হয়েছে, এই কাজগুলিকে তোমরা করতে হবে। এই যে আমাদের করতে হবে এই কথাটা মাথাতে নেওয়াই হলো এই মুহূর্তে এই জিকিরের অর্থ। কি আপনারা কি স্পষ্ট হয়েছেন? আল্লাহ যেন বলছেন ফাজকুরুনি, অতএব যেহেতু রাসূলকে কাজগুলো দিয়েছি, তোমাদের এই কাজ তোমরা জেনে ফেললে, অতএব তোমাদের কাজ হলো এখন এই কাজগুলি করা। এই করার কথা চিন্তা করাটা এখানে জিকির। ফাজকুরুনি আযকুরকুম, অতএব তোমরা আমাকে স্মরণ করো,
আমি তোমাদেরকে স্মরণ করব। আর এটা তো জানেন যে মজলিসে আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে অনেক হাজারো গুণ ভালো মজলিসে তাদেরকে স্মরণ করেন। আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেন। এটা অন্তর দিয়ে যে যত বেশি বুঝবে আল্লাহর সাথে সম্পর্ক তার তত বেশি পাকাপোক্ত হবে। আশকুরুনি, তোমরা আল্লাহর কৃতজ্ঞ হও, ওয়ালা তাকফুরুন, আর কখনোই তোমরা আল্লাহর অকৃতজ্ঞ হয় না। কৃতজ্ঞ হওয়া মানে আল্লাহ রাসূলের বিধান মানাটা কৃতজ্ঞতা বোধের প্রমাণ। আর আল্লাহ রাসূলের বিধানকে অস্বীকার করা, অবজ্ঞা করা, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী না চলা, আল্লাহ রাসূলের কথা শুনে না শোনার ভান করা, এগুলো হলো অকৃতজ্ঞতার আলামত। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা কৃতজ্ঞ হও, তোমরা অকৃতজ্ঞ হয় না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলছেন ওয়ালা তাকুলু, তারপর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনগণ তোমরা ধৈর্যের সাথে এবং সালাতের সাথে সাহায্য প্রার্থনা করো। আচ্ছা, এই কথাগুলোর পরে এই ধৈর্যের কথা, সালাতের কথা কেন আসলো? এখানে বড় শিক্ষা হলো এই যে ভালো কাজ যদি প্রকৃতভাবে আপনি করতে চান, ভালো কাজ করলেই যে আপনাকে সবাই ভালোবাসবে এই কথাটা ঠিক নয়। যুগে যুগে নবী রাসূলগণ কেউই সুখে শান্তিতে দিন পার করতে পারে নি। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষটাকে পাথর মারা হয়েছে, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষটার গা দিয়ে রক্ত বের করা হয়েছে, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষটার দাঁতকে ভেঙে দেওয়া হয়েছে, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষটার মাথা ফাটানো হয়েছে, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষকে মিথ্যাবাদী বলা হয়েছে, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষকে জাদুকর বলা হয়েছে, এমনকি তাকে বয়কট করা হয়েছে 3 বছরের জন্য। মানে এখনকার সময়ে যেমন জেলখানা, তখন জেলখানা ছিল না, নির্বাসন দেওয়া হতো। অমুক পাহাড়ে রাসূলুল্লাহ থাকবেন, ওখান থেকে আর আসতে পারবে না, তার বংশের লোকদের কারোর সাথে বিয়ে শাদী হবে না, তার কাছে কোনো কিছু কেনা বেচা করা যাবে না। তাহলে কি তারা খেতে পাবে না? পাবে না, খেতে পাবে না। তাহলে তারা মারা যাবে। আর না হয় আমাদের কথা শুনে আমাদের সাথে চুক্তি করে আমাদের কাছে ফেরত আসতে হবে। এমন চাপও আমার রসুলকে দেওয়া হয়েছে না হয় নাই? আমার রসুলকে দেওয়া হয়েছে। এখানে আয়াতটি আমার পিছিয়ে কারণ হলো যে ভালো কাজ করলেও আপনার পায়ের তলে ফুল এসে পড়বে, এই কথাটা ঠিক নয়। বরঞ্চ পরিশুদ্ধ হওয়ার কাজ যদি আপনারা করেন বা আমরা কেউ করি, তাহলে আপনার পিছনে কিছু দুঃখ কষ্ট আসতে পারে বা আসবে। এজন্য তখন কি কাম করতে হবে? আপনাকে ধৈর্যের সাথে এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। মাঝখানে একটু কথা একটা বলে নিই। আমি যে বলছিলাম যে মাঝে মধ্যে তো আপনাদের পক্ষ থেকে আসবে যে অমুকটা একটু বলে দিন, তমুকটা বলে দিন। এখন সবাই আছেন। আসলে মসজিদ যখন থেকে চালু হয়েছে আপনারা খেয়াল করেছেন যে জুমার সালাতের আজান হয়ে গেলে আপনার খুতবা শুরু হয়ে যায় এবং খুতবাটা সালাতের আগ পর্যন্ত চলে। কেউ হয়তো প্রশ্ন করেছেন, এজন্য আমাকে বলতে বলা হয়েছে। কথাটা বলে আবার বাকি আলোচনাতে যায়। সেটা হলো যে হ্যাঁ, এইভাবে এখানে চলবে। মানে আমরা যতটুকু দেখেছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পদ্ধতিটাই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে সকলকে তাগাদা দিতেন যে আগে থেকে সবাই প্রস্তুত থাকবে। যেমন তাকবীরের আওয়াজ শুনবে প্রথম আজান, আল্লাহু আকবার শুনবে, সাথে সাথে সব দৌড়ায় মসজিদে চলে আসবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান শেষে আলোচনা শুরু করে দিতেন। এখন বলবেন যে তাহলে মসজিদে ঢোকার 2 রাকাত সালাত। হ্যাঁ, আমার রাসূল তখনও বলেছেন যে তোমরা আগেই আসবে, এসে 2 রাকাত পড়বে। যদি 2 রাকাত পড়ার সময় না থাকে, আলোচনা শুরু হয়ে যায়, তাও তোমরা 2 রাকাত পড়বে, তারপরে বসবে। স্পষ্ট হাদিস। রাসূলুল্লাহ একদিন জুমার সালাত
এজন্য খুতবা এভাবে দিচ্ছেন। একজন সাহাবী আসলেন, বসে গেলেন। আল্লাহ রাসূল বললেন যে দাঁড়াও। তিনি দাঁড়ালেন। তুমি কি 2 রাকাত পড়েছো? তো না, আগে 2 রাকাত পড়ো তারপরে বসো। তাহলে ওই সময় কি খুতবা চলছিল না চলছিল না? তাহলে খুতবার সময় তো 2 রাকাত শুধু পড়া যাবে, বেশি না। 2 রাকাত পড়ে কি করতে হবে? বসে যেতে হবে। এই মাসআলাটা বলা হয়ে গেল। এখন আমি আবার আলোচনায় যাই। আমি বলছিলাম যে ধৈর্যের সাথে আর সালাতের সাথে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। কোন বিপদ আসলে আপনাকে ধৈর্য ধারণ করাটাই বুদ্ধিমানের কাজ। অধৈর্য যদি হয়ে যান তাহলে সেই অবস্থার মোকাবেলা আপনি করতে পারবেন না। আর অনেকেই জানি না যে সালাতের মাধ্যমে কিভাবে আল্লাহর সাহায্য চাইতে হয়। আপনি নফল সালাত আদায় করবেন, করে একেবারে সেজদা দিয়ে আল্লাহর কাছে চাইতে থাকবেন, আপনার মনের আকাঙ্ক্ষা পেশ করতে থাকবেন। এটা হলো সালাতের মাধ্যমে কি করা? আল্লাহর সাহায্য প্রার্থনা করা। আর যারা ধৈর্যশীল, যারা সালাত আদায় করে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে কি আছেন। আপনি ধৈর্য ধারণ করলে আল্লাহর পক্ষ থেকে কি আসবে? আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝো না। আচ্ছা, এই আয়াতটি কেন এখানে নিয়ে আসা হলো? ভালো কাজ করতে প্রথমে বলা হলো, ভালো কাজ করার জন্য ধৈর্য ধরা শিখতে বলা হলো। ধৈর্য ধরার পরে বলছে কেউ যদি এই কাজ করতে যে মারা যায়, এই ভালো কাজ করতে যে তার মানে মারা যেতে পারে। সাহাবে কেরাম শহীদ হয়নি, কাফেররা তাদেরকে যুদ্ধে নিহত করেনি। এটা একটা বড় পাওনা। যারা আল্লাহর পথে মারা যায়, অর্থাৎ এরকম ইসলামের কাজ করলো আর কাফের এসে তাকে হত্যা করলো, ইসলাম যারা মানে না, বুঝে না, তারা তাকে মেরে ফেলবে। বা যাদের জ্ঞান নাই, যে লোকটা সত্যিকারে ভালো কাজ করছে, অজ্ঞান লোকটা তাকে নিহত করে দিল, হত্যা করে দিল। যদি এরকম আপনি বুঝেন যে না, এই লোকটা আসলে ন্যায়পন্থী ছিল আর ওই লোকটা অন্যায়পন্থী, ন্যায়পন্থী লোকটাকে মারা হয়েছে, যে লোকটা ন্যায়পন্থায় মারা গেছে তাদের ব্যাপারে ঘোষণা হলো যে তাকে মৃত বলাই যাবে না। আসলে কি সে বেঁচে থাকে? আসলে তো বেঁচে থাকে না। আল্লাহ কেন তাকে মৃত এই কথা বলতে আল্লাহ কেন নিষেধ করলেন? এটা হচ্ছে আলোচনার বিষয়। এর অর্থ হলো যে যারা এরকম ভালো কাজ করতে যে মারা যায়, তারা এমন কিছু দৃষ্টান্ত রেখে যায়। 1 নম্বর শিক্ষা হলো এই দৃষ্টান্তের কোনো মরণ নাই। দ্বিতীয় কথা হলো অন্য মানুষদের মরণ আর যারা আল্লাহর পথে মারা যায়, এই ভালো কাজগুলো করতে করতে মারা যায়, তাদের মরণ একটা বড় পার্থক্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জবাব দিয়েছেন। আসলে মানুষদের মরণ মোটামুটি ভাবে 3 ধরনের। নবী রাসূলদের মরণ অবশ্যই আমার আপনার মরণের মতো নয়, কিছুটা পার্থক্য অবশ্যই আছে। তাদের সম্মান আল্লাহ কিভাবে দেন সেটা আল্লাহ ভালো জানেন। সাধারণ মুমিন মুসলমান তাদের মরণ কেমন, এটা হাদিসে স্পষ্ট বলা আছে। সাধারণ যারা ঈমানদার, তারা যখন মারা যায়, কবরে যাওয়ার পরে মুনকার নাকির প্রশ্ন করে, সওয়াল জবাব যেটা আমরা বলি, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, প্রশ্নগুলো করে। যখন কেউ সঠিক উত্তরটা দিয়ে দেয়, তখন জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হয় কবরের দিকে, তার কবরের দিকে মুখ করে। অর্থাৎ জান্নাতের একটা বাতাস আসার ব্যবস্থা তার কবরে করে দেওয়া হয়। তখন ওই নেককার মুমিন কি হয়? ঘুমায়া যায়। এমন ঘুম দেয়, যখন সিংহায় ফুৎকার দেওয়া হলো, যখন সে জেগে উঠল, তখন সে বলে কে আমার ঘুম ভাঙা গেল। তাকে বলা হয় কি ব্যাপার, কতক্ষণ ঘুমাইছো?
এই তো একবেলা রাতবেলা, ভাবে কেমন সকালে ঘুম হয়তো বিকালটা হলো আর কে আমার ঘুম ভাঙাল। তার মানে নেককার মুমিনদের কবরটা হয় এরকম। আর বদকারদের তো অবস্থা জানেন, তাদের উপরে কিন্তু বিভিন্ন ধরনের আযাব গজব চলে। কিসের শব্দ হয়েছে? আচ্ছা, আর কয়েক মিনিট। আর যারা আল্লাহর পথে মারা যায় তাদের মৃত্যুটা কেমন হয়? তাদের মৃত্যুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে তাদের আত্মাকে আসমানে তুলে নেন। আসমানে তুলে নেওয়ার পরে তাদেরকে কি করা হয়? জান্নাতের পোশাক, সবুজ রঙের পোশাক পরিয়ে দেওয়া হয় এবং এই পোশাকটি পরে সে জান্নাতের মধ্যে উঠতে থাকে এবং জান্নাতের বিভিন্ন ফল খেতে থাকে। তাহলে কি তার মরণ হলো? সাথে সাথে সে জান্নাতে তাজা হয়ে ঘুরে বেড়ায়। শুধু তাই নয়, সে আবার জান্নাতে উঠতে উঠতে আল্লাহর আরশের নিচে কিছু ফানুস থাকে, মানে পাখির বাসার মতো, সেখানে যে বসে, আল্লাহর আরশের নিচে বসে। আল্লাহ বলে কিছু চাও নাকি? না, আল্লাহ কিছু চাই না। আল্লাহ আবার জিজ্ঞেস করে কিছু চাও নাকি? না, আল্লাহ কিছু চাই না। আল্লাহ আবার বলে দেখো কিছু চাও নাকি? তখন ভাবে যে আল্লাহ এতবার দিতে চাইছে, কিছু বলি, কি বলে জানেন? আল্লাহ একটা জিনিস চাই, কি? দুনিয়াতে আমাকে আবার পাঠায় দাও, আমি আবার আল্লাহর কাজ করবো, তোমার কাজ করবো, মানুষ আবার মেরে ফেলুক, আবার যাবো, আবার ভালো কাজ করবো, মানুষে মেরে ফেলুক। আমি বারবার যেতে চাই, বারবার এরকম মরণ চাই। কেন বলে জানেন? এত মর্যাদা দেখে তার চিন্তা হয় যে এই কামটা করতে পারলে আমার দাম আরো কি হবে? আল্লাহর কাছে বাড়তে থাকবে। তাহলে এই আয়াতটি কেন নিয়ে আসা হলো? আসলে ভালো কাজ যারা করবেন তাদেরকে নির্ভীক হতে হবে, কোন শঙ্কা থাকা চলবে না, কোন বিপদের পরোয়া করা চলবে না। বিশ্বের মুসলমানরা যদি আজকে এরকম হয়ে যেত তাহলে কিন্তু গোটা বিশ্বটা মুসলমানদেরই হয়ে যেত। এই মান আমাদের নাই।